নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। রোজ রোজ একই রকম ব্রেকফাস্ট না বানিয়ে একবার এভাবে ডিম টোস্ট বানিয়ে নিতে পারেন। এটা বানানো ভীষণই সোজা, আর ছোটো থেকে বড় সবাই এটা পছন্দ করে। এটা বানাতে বেশি সময় লাগে না, আর এটা বানাতে কি কি লাগছে, কীভাবে বানাচ্ছি আপনারা স্কিপ না করে চটপট দেখে নিন। ডিম টোস্ট বানানোর জন্য আমি এখানে রুটি নিয়েছি, ব্রাউন ব্রেডের রুটি নিয়েছি, কয়েকটা ডিম নিয়েছি, কাঁচা লঙ্কা আছে কয়েকটা, আর দুটো পেঁয়াজ খোসা ছাড়িয়ে রেখেছি। এবার এই পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নেব। পেঁয়াজের প্রথমে এই অংশটা বাদ দিয়ে দেব। এবার আমি পেঁয়াজটাকে কেটে নেব। পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নেব এইভাবে। একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, বাকি পেঁয়াজটাকেও আমি এইভাবে কুচিয়ে নেব। একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। প্রথমে আমি সরু সরু করে কুচিয়ে নেব। তারপর এরকম সরু সরু করে একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। দেখুন, সব পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এবার একটা জায়গায় রেখে দেব। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কাও কুচিয়ে নেব। লঙ্কাও কুচানো হয়ে গেছে। এবার এই রুটিটাকে একটু সেঁকে দিতে হবে কড়াতে, সেটাও দেখে নিন কীভাবে সেঁকে নেব। এবার আমি এই রুটিগুলোকে কড়াতে সেঁকে নেব। গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে আমি রুটিগুলো একটু সেঁকে নেব। ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। এবার রুটিগুলো সেঁকে নেব। এক পিঠটা সেঁকা হয়ে গেছে, এবার উল্টে দেব। রুটিগুলো আমার সেঁকা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলো আমি এইভাবে সেঁকে নেব। এইগুলো এক পিঠ সেঁকা হয়ে গেছে, এবার উল্টে দেব। এগুলো শাখা হয়ে গেছে, এবার তুলে নেব। সবগুলো আবার শাখা হয়ে গেছে। এবার ডিমটা ফাটিয়ে তারপর ডিম টোস্টগুলো বানিয়ে নেব। একটা বাটি নিয়েছি, এবার এতে পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব। এবার আমি ডিমগুলো ফাটিয়ে নেব। সবকটা ডিম আমি ফাটিয়ে নেব। এবার ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে। আমি এখানে 4টে ডিম দিয়েছি। রুটি অনুযায়ী ডিম কম বেশি করে নিতে পারেন। আর হলুদটা হচ্ছে অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ডিম টোস্টগুলো বানিয়ে নেব। আজ আমি সর্ষের তেলে ডিম টোস্টগুলো বানিয়ে দেখাবো। প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু চারিদিকে ছড়িয়ে দিতে হবে এইভাবে। প্রথমে একটা রুটি দিয়ে দেব। এর ওপর অল্প করে ডিম দিয়ে দেব এইভাবে। অল্প করে ফেটানো ডিম দিয়ে দেব। একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব। এবার ডিমটা একটু উল্টে দেব।
এবার রুটিটাকে একটু উল্টে দেব। এরপর আরেকটা রুটি দিয়ে দেব এইভাবে। এর উপরে একটু ডিম দিয়ে দেব। এবার এটাকে উল্টে দেব। এবার এটাকে উল্টে দেব। একটা ডিম টোস্ট আমার বানানো হয়ে গেছে, এবার তুলে রাখবো। আরো একটা দেখিয়ে দিচ্ছি। একটা রুটি দিয়ে দিয়েছি, এর উপর এবার ডিম দিয়ে দেব। এবার এটাকে একটু উল্টে দেব। আপনারা চাইলে এতে গোলমরিচও দিয়ে দিতে পারেন। এবার এতে একটু সর্ষের তেল দিয়ে দেব। এবার এটাকে উল্টে দেব। আরো একটা রুটি দিয়ে দেব। এর উপর আবারও ডিম দিয়ে দেব। এবার এটাকে আবারও উল্টে দেব। একটু ভেজে নিলেই হয়ে যাবে। এটাও আমার বানানো হয়ে গেল, এবার তুলে রাখবো। সবগুলো আমি এইভাবে বানিয়ে নেব। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করে দেখিয়ে দেব। ডিম টোস্ট বানানো কতটা সোজা, কতটা কম সময় লাগে সেটাই আজ আমি আপনাদের বানিয়ে দেখালাম। এটা বানানো যেমন সোজা, খেতে অসাধারণ হয়েছিল। আপনারা চটপট একবার এভাবে বানিয়ে ফেলুন আর কমেন্টে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর লাইক শেয়ার করতে ভুলবেন না।